ঘুরে ফিরে সব দোষ আমার। আর আমিও নিজে নিজে মাথা ঠুকতে লাগলাম আর বিলাপ করে কান্না করতে লাগলাম যে ছেলেকে আমি মারছি। আমার বর পাশে না থাকলেও সান্ত্বনা দিয়েছে। তারপর আমি আমার বাবার বাড়ি চলে আসি। আমার বাবা নিয়ে আসে। শোক কাটিয়ে উঠলাম 6 মাস পর। এই 6 মাস বাপের বাড়ি ছিলাম। 6 মাস পর 7 মাসের সময় আমি শ্বশুর বাড়িতে যাই সুস্থ হয়ে। ও মা, শ্বশুর বাড়িতে গিয়ে যা সব সময় বলতো, বাচ্চা কাচ্চা হবে না, বিয়ে হয়েছে আজকে 7 বছর হইতেছে, তুমি বিয়ে করো আরেকটা, আরও অনেক কটু কথা। কিছুদিন পর আমি খেয়াল করতেছিলাম ভাবি বমি করতেছে, ভাবির নাকি মাথাও ঘোরায়। উনি বলল বয়স হয়েছে হয়তো তাই। এর কিছুদিন পর উনি বাপের বাড়ি চলে যায় আর আসে 2 মাস পর। এই 2 মাস আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছি আমার বরের সাথে। আমার বর আমার সাথে গোসল করতো, আমার মাথা আছড়িয়ে দিত, এমনকি আমার জামা কাপড়ও ধুয়ে দিত। দোকান থেকে আসার সময় এটা সেটা আনতো আর তাড়াতাড়ি বাড়ি আসতো আর আমাকে বুঝ দিত। আমিও তার বুঝ পেয়ে খুব খুশি হতাম। এই 2টা মাস আমি কখনো মন খারাপ করিনি, এমনকি কাঁদিও নি। 2 মাস বাদে আবার আমার যা আসলো। আসার পর সে তুলকালাম বাঁধালো আমার বরের সাথে, যা তা একটা অবস্থা। কিন্তু কিসের জন্য তুলকালাম বাঁধালো বুঝতে পারলাম না। আর আমার বরের সাথে ভালো সম্পর্ক দেখে সে তেলে বেগুনে জ্বলে উঠলো। আমি রান্না করলে সে লবণ ঢেলে দিত, এমনকি আমার বরের উপর রাগ করে সে বাচ্চাদের মারতো। আমার বড় আমাকে অনেক মারধর শুরু করলো, খুব বাজে বাজে ভাষায় আমাকে গালি দেয়, কারণে অকারণে, মানে আমি যেন এই ঘরের একটা বিষ, এরকম অবস্থা। তারপর সময় গড়াতে লাগলো। 2012 সালে আমার ভাসুর আসলো। সে বলল আর যাবে না। আমার যা আমার ভাসুরের সাথে যুদ্ধ বাজালো, কেন যাবে না বিদেশে। এরপর তার বর আসার পর থেকে আমার বরের সাথে কথা কম বলতো। ও আচ্ছা, আপনাদের বলিনি, আমার যা আমার বরের সামনে ওড়না ছাড়া থাকতো, এমনকি মাঝে মাঝে রাতের বেলা গেঞ্জি পরে আমার বরের সামনে হাঁটাচলা করতো। অথচ আমি বউ হয়েও কখনো এমন করিনি। একদিন গোসল শেষে তার বাচ্চা কান্না করতেছিল, তো সে শুধু ওড়না শরীরে পেঁচায় আসলো, জামা কাপড় কিছু গায়ে নেই, ওড়না শুধু বুক আর হাঁটুর উপর পর্যন্ত ঢাকা। আমি দেখে বললাম, ভাবি এটা কি, আপনি এভাবে এসেছেন কেন, লজ্জা নাই? অমনি সে আমাকে বলল, মনের পর্দা বড় পর্দা, উপরে বরখা পরে খ্যামটা নাচাটা ঠিক না। তারপর আমার বর আমায় বলল, তুমি নিচু মনের মানুষ, আরো অনেক কিছু, আরো অনেক তুলকালাম। তারপর একদিন আমার বরকে আমার যা বলতেছে কাপড়ের নিচ থেকে ব্রাটা আনতে, আমি শুনে হতবাক। আমাকে বললে একটা কথা ছিল, তাও আমার বরকে বলছে। আমি আর চুপ থাকলাম না, ধীরে ধীরে প্রতিবাদ করা শুরু করলাম। আর এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। একদিন আমার বরের সাথে আমার ঝগড়া হয়, তো বর অন্য রুমে গিয়ে ঘুমায়। তো রাতের বেলা আমি কিসের জন্য উঠে দেখি আমার যার বর খুব ঘনিষ্ঠ অবস্থায়। আমি চিৎকার দিয়ে ওঠার সাথে সাথে আমার বর আমার মুখ ধরে ফেলে, কারণ আমার ভাসুর ঘুমাচ্ছিল।